বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজকে আমি লোটে মাছের ঝাল করে দেখাবো। আলু দিয়ে এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর লোটে মাছগুলি ছোট ছোট করে পিস করে নিয়েছি। একদম রসগোল্লার মতো রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর উপকরণটা দেখুন, লঙ্কা সর্ষে দিয়ে বাটা, আর এখানে আছে একটুখানি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর আছে কিছু পেঁয়াজ কুচি, আর এই আলু কেটে রেখেছি। এখন আমি এই ছোট ছোট যে পিস করে কেটে রেখেছি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে লঙ্কা বাটা আর সর্ষে বাটাটা নিয়ে নিলাম, আপনাদের ধনে পাতা দেখানো হয়নি। এই যে ধনে পাতা কুচি করে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি কিছুটা কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সামান্য কাঁচা তেল দিয়ে এটারে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রেখে তারপর আমি অন্য কাজগুলি করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবং আমি এক এক করে তুলে নেব। এই তেলের মধ্যে আমি এক এক করে পেঁয়াজ কুচি, যে উপকরণগুলি আছে, এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা। ভালো করে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুটা দিয়ে দেব। একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনটা আমি কম দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, যাতে মাছে আমি মেখে রেখেছিলাম তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে নিলাম। আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো। আলুটা একটু ভালো করে কষে নেব। সবজিতে রান্না করতে গেলে সবজির যত ভালো মশলা কষাবেন ততই স্বাদ বাড়বে বন্ধুরা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। লোটে মাছ একদম গোটা গোটা থাকবে, কোনো ভাঙবে না, আস্তে আস্তে থাকবে। আজকে আমার মাছ কম বলে আমি একটু আলু দিয়ে বাড়িয়ে নিয়েছি। আপনারা এভাবে করবেন। আলু ছাড়া রান্না করবেন। আমি একটু মাছ কম আছে বলে একটু আলু দিয়ে নিয়েছি। আপনারা আলু ছাড়া বানাবেন, আরও ভালো লাগবে। আলু দিয়ে বানালে তো ভালো লাগবেই, এতে আরও ভালো লাগবে। আমার 10 মিনিট হয়ে গেছে যে মেখে রেখেছিলাম। কালার দেখুন কি সুন্দর এসেছে। মাখাতে এত সুন্দর কালার এসেছিল, রান্নার পরে কত সুন্দর কালার হবে বন্ধুরা। ঢেলে দেব। ঢেলে দিয়েছি। এভাবে গোটা গোটা রান্না করবেন। এমনি থেকে মাছ থেকে জল বেরোবে, আলাদা করে আর জল দেবেন না। এভাবে 5 মিনিট রেখে দেন, দেখবেন ধীরে ধীরে জল বেরিয়ে যাবে। লোটে মাছের একটা নিজস্ব জল আছে, জলটা বেরিয়ে যাবে, ওই জলেই রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ওদের নিজস্ব জল যে আছে না, আস্তে আস্তে ছেড়ে দিয়েছে জলটা। এখন আমি এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে, একদম রসগোল্লার মতো। এই দেখুন আস্তে আস্তে রয়েছে, এই দেখুন
আস্তে আস্তে একদম গোটা গোটা যেমন কেটেছি তেমন রয়েছে। এখন হয়ে গেছে এইটা আমি এখন নামিয়ে নেব। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন, ভালো লাগবে। আর দেখতে থাকবেন আমার কীভাবে আমি ভিডিওগুলি করি, আর কমেন্ট করতে থাকবেন। না এখন আমি এটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব গোটা গোটা রয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিলাম। সব গোটা গোটা রয়ে গেছে, এই যে সব আস্তে আস্তে আছে। এভাবে রান্না করে খাবেন, কি সুন্দর লাগবে। আর আমার রান্নাগুলো আপনাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।